পুনঃ পুনঃ গর্ভপাত হয়ে যেতে পারে। দেখা গেল যে কনসিভ হয়েছে, অনেক প্রত্যাশা নিয়ে প্রথম প্রেগনেন্সিটা শুরু হয়, হঠাৎ কোনো কারণে প্রেগনেন্সিটা নষ্ট হয়ে গেল। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আফরোজা আক্তার, একজন স্ত্রীরোগ এবং প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ। আজকে আমি এমন একটি টপিক নিয়ে কথা বলবো, তাদের জন্য আমার এই পরামর্শ, এই টপিক সেটি হচ্ছে যে যারা প্রেগনেন্সি প্ল্যানিং করছেন। তো প্রেগনেন্সি প্ল্যানিং এর আগে আমাদের কিছু প্রেগনেন্সির পূর্ব প্রস্তুতি রয়েছে, ইংলিশে আমরা যেটা বলি প্রি প্রেগনেন্সি প্ল্যানিং অ্যান্ড কাউন্সিলিং। প্রেগনেন্সির 3 মাস আগে থেকে একটি কাপলকে সচেতন হতে হয় কি ব্যাপারে, আমাদের প্রেগনেন্সির পূর্বে আমাদের শরীর আমার প্রেগনেন্সিটা নিতে পারবে কিনা, সেজন্য আমাদেরকে কিছু ফিটনেস মানে শারীরিক সুস্থতা রয়েছে কিনা, সেজন্য একজন ডাক্তারের পরামর্শে বা ডাক্তারের অধীনে গিয়ে কিছু পরীক্ষা নিরীক্ষা করা, ফিজিক্যাল চেক আপ করা এবং কিছু প্রয়োজনীয় ওষুধপত্র নেওয়া উচিত। সেটা কি, যেমন আমাদের দেশে ফলিক অ্যাসিড পাওয়া যায়, 400 মাইক্রোগ্রামের ফলিক অ্যাসিড প্রতিদিন একটা করে খেতে হয়। পাশাপাশি দেখতে হয় মা এবং বাবা দুজনেরই দেখতে হয় যে কি তার শরীরটা ফিট নাকি। সেই ফিটনেস হিসেবে আমরা দেখি যে তার ডায়াবেটিস রয়েছে কিনা, তার হরমোনজনিত কোনো সমস্যা যেমন থাইরয়েডের সমস্যা রয়েছে কিনা, এবং যাদের ওজন বেশি মানে স্থূলতার সমস্যা রয়েছে, সেটা এই সমস্যাগুলো কারেক্ট করে তাকে প্রেগনেন্সিতে এন্ট্রি নেওয়া উচিত। না হয় দেখা যায় যে অপরিকল্পিত প্রেগনেন্সিতে কি হয়, পুনঃ পুনঃ গর্ভপাত হয়ে যেতে পারে। দেখা গেল যে কনসিভ হয়েছে, তাদের সে প্রত্যাশাটা, অনেক প্রত্যাশা নিয়ে প্রথম প্রেগনেন্সিটা শুরু হয়, হঠাৎ কোনো কারণে প্রেগনেন্সিটা নষ্ট হয়ে গেল, যেটাকে আমরা মিসক্যারেজ বলে থাকি। তো এই ধরনের কোনো সমস্যা যাতে কোনো কাপল ফেস না করেন, সেজন্য আমার পরামর্শ থাকবে যে আপনারা প্রেগনেন্সি প্ল্যানিং করছেন সেই সব দম্পতি অবশ্যই আপনাদের নিকটস্থ একজন গাইনোকোলজিস্ট অথবা অবস্টেট্রিশিয়ানের নিকট গিয়ে এই পরামর্শগুলো গ্রহণ করুন এবং নিজেদের সুস্থতা নিশ্চিত করুন একটি সুস্থ সন্তান পাওয়ার পূর্বে। এই জিনিসটা খুবই জরুরি। ধন্যবাদ সবাইকে।